রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতের ৩য় স্কন্ধ ১বিংশ অধ্যায় দেবহূতির প্রতিসেবা পবিত্র বিহার। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, কামপ্রদায়ক এবং লাভজনক, পাপনাশক। উচ্চস্বরে হরিনাম সংকীর্তনের ব্যক্তি নিজেকে গাছপালা লতা বৃক্ষ সবার মঙ্গল করিয়া থাকেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমাণু হরিপ্রিয়। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমাণু হরিপ্রিয়। সুতকয়ে সৌনকরে শুন সুজন, পুণ্য ভাগবত কথা সুখের বচন। পুণ্য ভাগবত সুখের বচন। সন্মুদি রাজারে তবে বেশের কুমার, মৈত্র সংবাদ পুনঃ করেন বিচার। পরীক্ষিতকে উদ্ধব এবং বিদুরের সমস্ত কাহিনী, ভাগবতের কথা, লীলা কথা, ওনাদের গোবিন্দ লীলা কথা সুখদেব পরীক্ষিত রাজাকে বলতেছেন। পূর্ব বিবরণ কই মিত্র সুজন, কয়ন বিদুর পুনঃ মধুর বচন। মনুকন্যা বিবাহ করি কর্দম সুধীর, পুলকে পণ্ডিত করি আপন শরীর। রানীশ মনুরাজে করিয়া বিদায়, দেবহূতি পতি ঋষি গণ গণ চায়। একে তো সুন্দরী কন্যা তাহাতে যৌবন, পুণ্যশশী জনলুবে শারদ গগন। কিবা সে সৌন্দর্যতাম কটাক্ষেতে হাস, হেরিয়া হর্ষিত ঋষি বদ্ধ প্রেম পাস। চঞ্চল হইয়া তবে ব্রহ্মার কুমার, পত্নী তুষিবারে করে প্রিয় ব্যবহার। স্নেহ মায়া সহকারে নানাবিধ প্রেম, অগ্নিতে মিলিল যেন আকাশের হেম। ও আঁকি আঁকি মিলি গেল মনসহ মন, ক্রমে প্রাণ দিল উবে আপন আপন। কে কারো লইল মন কে কারো জীবন, কিছু স্থির নাই হয়ে অন্ধ সে নয়ন। পত্নীগত প্রেমব্রত ঋষি দরি ঋষি বর, এক প্রাণ হইলেন প্রিয়ার গোচর। অতি সাধ্বী গুণবতী মনুর দুহিতা, যৌবনের তেজম্লান আপনি সবিতা। রূপময় রাহু যেন প্রকাশী গগনে, পুরুষে সে রবি শশী গ্রাসে মনে মনে। পতিরতা মহাব্রতা সর্বগুণবতী, হইলেন প্রেমবন্ধ নাম লয়ে সতী। কামদ্বন্দ্ব দেশলুভ করি পরিহার, ঋষি সম প্রতিপদ সেবেয় নিবার। দুর্বাসনা মদ আদি যত কদাচার, তেজিয়া তুষণ সতী পতি আপনার। একত তপস্বীপতি তপেশ দামন, তপস্বিনী হনসতী পতির মতন। পতিরে পরম দেব ভাবি মনে মনে, পতিসভা দেবহূতি করে এক মনে। যাহাতে হবে ন সুখী পতি আপনার, অবিরত তা সতী করে ন আচার। চন্দ্রমা গঞ্জিত রূপ সম্পূর্ণ যৌবন, তুষিতে পতিরে করে তপ আচরণ। নিরন্তর দেবহূতি প্রতিপদ আসে, তপরত হয়ে তারও সৌন্দর্য বিনাশে। সন্তান আকাঙ্ক্ষা করি ব্রতের বিধান, আচারিয়া দেবহূতি ক্রমে হয় ম্লান। মনুর দুই তায়কে নাহি জানে ক্লেশ, পতি তুষি বারে ধরে তপস্বিনী বেশ। চিরবাস পরিধান ফলজ অলাহার, তিনেতে শয়না শিরে জটাবার। হেন কার্য নারী সতী হনক উদ্যমন, সেবে সুখ সেবে তপস্যার পতির চরণ। হেন ক্লেশ ম্লান দেখি আপন নারীরে, দয়া হেতু মনে তারে করে ধীরে ধীরে। দেহিদের দেহ প্রিয় অতিশয়, আমা লাগি সেই দেহ কর তুমি কয়। নিজেরে উপেক্ষা করি আমারও সেবায়, তুষ্ট মরে করিলেছে নাই ভুল তাই। শুনো সহি তেজ এবে তপ আচরণ, কষ্ট এরি স্থির নয়ে মম প্রাণ মন। উপাসনারত আমি দিব্যভাব পাই, তপস্যা সমাধি বিদ্যা যখন বা যাই। কর্দম
দেবৈশীকে বললেন যে আমি তপস্যা সংসার করব এবং সংসারে তাকিয়া তোমার সঙ্গেও থাকব আর গোবিন্দ সেবা করব। আমি যে আমার মন প্রাণ সমস্ত কিছু আমি গোবিন্দের চরণে সমর্পণ করছি, আমারে সেবিয়া তুমি পেলে তারও ফল, দিব্য দৃষ্টি দেহি তোমার দেখিবলে সকল, তাই তোমাকে আমি দিব্য দৃষ্টি দিচ্ছি। তিলুকরে শ্রেষ্ঠ যিনি সমাধি বিধান, তাহাতে আনন্দ কত আমাতে প্রমাণ। তিলুকের অধিপতি যাকে ভজন করলে এত আনন্দ, সেই আনন্দ তুমি আজ পাবে। সমাধিতে আমি সতী যেই পদ পাই, পুণ্যরূপ ভগবানে নেহারি সদাই। সেই সমাধির ফল মোরে সেবি দনি, অনায়াসে লাভ তুমি করেছ আপনি। কালের প্রবঙ্গে যাহা শীঘ্র নষ্ট হয়, সে সকল তব কবু উপযুক্ত নয়। অভিমানী রাজা নাই পায় সেই যেই দন, পতিব্রতা ধর্মে তাহা করো অর্জন। অভিমানী রাজা যে জন পাবে না। কোনো নারী যদি পতিব্রতা হয়, সেই স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্বামীর যে কৃষ্ণ ভক্ত গোবিন্দের চরণে কৃষ্ণ সেবা করলে যে পুণ্য হয়, অর্ধেক পুণ্য সেই স্ত্রী লাভ করে। এই জন্য বলে অর্ধাঙ্গিনী। মায়ার প্রভাবে তুমি না পাও দেখিতে, দিব্য দৃষ্টি দিব আমি তোমারে তুষিতে। কর্দম ঋষি বললেন তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করব। পরীর ববঙ্গি মাত্রে হে বড় ললনা, বিনিষ্ট হইয়া যায় বুকের বাসনা। গোবিন্দকে সেবা করলে বুকের বাসনা চলিয়া যায় আস্তে আস্তে। পতিব্রতা আচরণ তুমি মন, অনায়াসে পেলে সতী সেও অমূল্যদন। নাই হেন রত্নকবু রাজার ভাণ্ডারে, জলাদি গর্বেতে কিংবা বিশ্বের মাজারে। সমাধি আনন্দ যায় হয় বিনিময়, নাই সতী এ জগতে কইনু নিশ্চয়। পতিব্রতা হয়ে তপে তুষিবার মন, তাই পুরস্কার আমি দিব সেরতন। তাই আমি তোমাকে সেই পুরস্কার দান করব। হেন মিষ্টে কথা কই তুষিয়া রমণী, হৃদয় আনন্দে লাভ করেন আপনি। না জানে রসরঙ্গ কিংবা রতিরস, সংসারে সার যাহা জন্মাতে ঔরস। সংসারের সার হইল ঔরসে যদি জন্ম সন্তান হয়। প্রত্যেক মা বাবার ইচ্ছা যে আমি সংসারে একজন আমার ঔরসজাত সন্তান রেখে যেতে পারি, যাতে বংশ বৃদ্ধি হয়। তাই মনুও এই জন্য প্রজা সৃষ্টি করছিলেন। প্রজা সৃষ্টি না হইলে আমাদের নাম থাকতো না, অমুকের বাবা অমুক। এর জন্যই প্রজা সৃষ্টি, বংশ বৃদ্ধির কথা আছে। দর্শনে প্রিয় বাসে তুষের রমণী, নাই সঙ্গ প্রেমরঙ্গ লয়েনি যদনী। একত পবিত্রতায় ব্রহ্মার কুমার, কেমন অভ্যাস হবে এহেন আচার। বিবাহকালে দেবহূতি করেছিল আস, সন্তান হইব যায় স্বামীরও সকাশ। দেবহূতি বলছিল যে সন্তানের জন্য তুমি আমাকে বরদান দাও, পরিণয় হোক। এবে অনুরত হেরি মনুর সন্তান, করেন স্মরণ সতী পূর্বেরও বিধান। উপযুক্ত হেরি সেই মাত্র অবসর, কোন দনি পতিপদ চাই নিরন্তর। ধন্য মুর পিতা যিনি জন্ম দিলা মুরে, পরে সমাপিলায়ে এই তোমা হেন বরে। বিদ্যায় অতুল তুমি তপে সিদ্ধিমান, সুপবিত্র মহাঋষি ব্রহ্মার সন্তান। আমার বাবা এমন বর চেয়েছিলেন যাকে পেয়ে আমি ধন্য হই। তাই কর্দম ঋষি তোমাকে ধন্য, তুমি ব্রহ্মার সন্তান, তোমাকে ব্রাহ্মণ সন্তান, তোমাকে পেয়ে আমি আনন্দিত হয়েছি। স্বামী রূপে সেবি তোমা সফল জনম, সফল করো দেব নারীরও ধরন। নারীর যে ধর্ম সেটাও তুমি সফল করো স্বামী। কর স্মরণ না ধর্মচূড়ামণি, বিবাহকালে যে হে প্রতিজ্ঞা করিলা আপনি। করিয়া আমাতে না সন্তান উদ্যব, পরে বৈরাগ্য দ্বীপে আপন বিভব। আগে তুমি আমাতে সন্তান উদ্যব করো, তারপরে তুমি বৈরাগ্য চলে যাবে। এত কালো সে বিলাম সন্তানেরও আসে, হেরনা তো যৌবনে ক্রমে কাল নাশে। নারীরও সার্থক জন্ম যে পায় সন্তান, উপযুক্ত পতি সঙ্গে শাস্ত্রেরও বিধান। উপযুক্ত পতি যে নারী পায় তার জীবন সার্থক। বঞ্চিতা
জন্মিনু পিতার গড়ে সদা জ্ঞানময়, না শিখিনু রতিসঙ্গ রমণ বিদয়। তুমি মহাযোগী ও সর্বশাস্ত্রে জ্ঞান, নাই তব অগোচর রতির বিধান। প্রতিজ্ঞা করিলা আগে করি অনুরোধ, জন্মাও সন্তান মুরে দিয়ার অতিবোধ। যৌবন রমণ ইচ্ছা স্বভাবে নারীর, বিধি প্রজাপতি ইয়া করিলেন অস্থির। সেই কাম হল না তো আমারও আমাতে উদয়, করো উপায় যায় পুত্র লাভ হয়। অন্তরে অনঙ্গক্রমে হইয়া প্রকাশ, পিরায় যৌবন কাশ করে সদারাস। শীঘ্র শীঘ্র করো না তো মরে পরিত্রাণ, জন্ম দাও নিজ রূপে আমাতে সন্তান। শ্রেষ্ঠপতি সঙ্গে যেই পতিব্রতা নারী, সন্তান ধরিবে সেই সর্বগুণদারী। শ্রেষ্ঠপতির সঙ্গে যদি সেই শ্রেষ্ঠভাবে রমণ হয়, তাহলে সেই সন্তান ধরার এমন একটা নিয়ম আছে। একজন পুরুষই জন্ম দিতে পারে পুত্র সন্তান, একজন পুরুষই না জন্ম দিতে পারে কন্যা সন্তান। হ্যাঁ, এগুলা অনেক নিয়ম আছে সায়েন্সের মধ্যে। আমাদের সনাতনের সমস্ত কিছু সায়েন্সের মধ্যে বিধান আছে। আমাদের যে বৈষ্ণব ধর্মে এমন এমন কথা লিখিত আছে, এগুলো শিক্ষা গুরুর কাছ থেকে জানতে হয়, গুরুদেবের কাছ থেকে জানলে কোন সময় কি করলে পুত্র সন্তান জন্ম হবে, কোন সময় কি করলে কন্যা সন্তান জন্ম হবে। শুধু সন্তানকে জন্ম দেওয়ার পরে বনবিটা ভালো ভালো জিনিস খাবালে বা সন্তানের ব্রেন বাড়ে তা নয়। মাতা পিতা রমণের সময় মাতা পিতা যে জিনিস চিন্তা করে সন্তান এইভাবে ব্রেন নিয়ে গঠিত হয়। মা বাবা যদি রমণের সময় মিলনের সময় ভাবে যে আমার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট হবেই রাধারানী কৃপায়, যদি হৃদয় সাগরে গোবিন্দকে বসিয়ে দুইজন যদি মিলিত হয়, এই মিলন হবে সর্বশ্রেষ্ঠ মিলন। কামশাস্ত্রে আছে সেই সাধন উপদেশ, স্নান পান ভোজন আদি করো বিশেষ। সঙ্গমেতে যজ্ঞ আমি হব সেই মতে, রমণ ইচ্ছায় কুদা কই যথার্থতে। কর্দমের স্ত্রী দেবহূতি বললেন, কামেতে আমার বড় করিছে পীড়ন, সেই হেতু শ্রীজপ্রভু বিহার ভবন। এই কথা শুনি ঋষি হন চমকিত, তপবশে আছিলেন প্রতিজ্ঞা বিস্মিত। ব্রহ্মারও আজ্ঞায় যায় হয়ে প্রজাগণ, সেই লাগি করিলেন তপ আচরণ। প্রজা জন্মিবার কালো সমাগত পায়, হেরি ঋষি আনন্দেতে প্রিয়াপতি দায়। সন্তানেরও লাগি ঋষি করি স্থির মন, তপ বলে সেই বস্তু হইল গঠন, বিমান তাহার নাম কয়েব দুগণ। অপূর্ব বিমান সেই অতীব বিস্তার, শূন্যপথে অনায়াসে করেও বিহার। সেই নানারত্ন শুভাময় পতাকা সহিত, নানা ফুল ফলেইয়া হয় সুশোভিত। গৃহ উপবন আর কুঞ্জ ফুলময়, মধুর গুঞ্জন করে ভ্রমর নিচয়। দুকুল কৌশের কৌম বসন সকল, সেই বিমানের মাঝে শুভে অবিরল। গৃহেতে প্রকুষ্ট নারী নানারত্নময়, মণিদ্বীপে আলোময় হয় সমুদয়। পর্যক ব্যঞ্জন ছিল সজ্জিত বিমান, নানাবিধ শিল্পকর্ম তাতে শুভামান। মহামরণ কতময় বেদী মনোহর, বজ্ররত্নে সুশোভিত কবাট সুন্দর। ইন্দ্রনীল মণি চূড়ার উপরে, সারি সারি হেমকুণ্ড কত সুবাদরে। বজ্রময় বৃত্তি মাঝে পদ্মরাগমণি, ভুবন উজ্জ্বল করি জ্বলিছে আপনি। তুরণে চিন্তিত করে বিহগর কুল, দেখিতে প্রকৃত বলি মনে হয় ভুল। হীরার প্রবেশার শয়নর গড়, প্রাচীন প্রাঙ্গনাতি অতীব সুন্দর। সংসারেরও সুস্থান ও সুখেরও আগার, যাহা তাকে সব আছে বিমান ও মাজার। সেই বিমানের মধ্যে সমস্ত কিছু আছে, রমণের বিমান। কারণ আশ্রমে কোনোদিন রমণ হয় না, আশ্রম হইল সবচেয়ে শুদ্ধ। অপূর্ব রচনা বলে বায়ু বরে গতি, তদপরি প্রবেশন ব্রহ্মার সন্ততি। আপনি উঠিয়া তায়ে ডাকিন প্রিয়ারে, উঠি এসো প্রিয়ায় বিমান মাজারে। তখনের দিনে কিন্তু বিমান ছিল, আজও কিন্তু বিমান আছে। তাহলে সনাতন দেখেন, সনাতন আগেও কিন্তু সায়েন্সের রূপে বিরাজ করতো, আজও কিন্তু সায়েন্সের রূপে বিরাজ করে। সনাতন মানে দেহ সনাতন, পৃথিবী সনাতন, বায়ু সনাতন, অগ্নি সনাতন, সমস্ত পৃথিবী সমস্ত কিছু সনাতন। সনাতন একটা সায়েন্স। বিষ্ণু রীতি রীতি এই সুখের অভিমান,
মনুষ্য না পায় কিছুর সন্ধান। এবে প্রিয়ে এই স্থানে তুষিব তোমায়, যেইভাবে রতি তুমি চাও দিব তাই। তুমি যেইভাবে রতি চাও সেইভাবে তোমাকে আমি রতি দান করব। কর্দম ঋষি বললেন, মায়ায় নির্মিতা সেই মনোর নন্দিনী, তপময় বিমারে না দেখেন ধনী। কোথা হতে পতিতারে করে সম্বোধন, হেরিতে না পান সতী পিরানো নয়ন। বুঝিতে পারিয়া তার ব্রহ্মার কুমার, শুদ্ধ করিবারে নারী করেন বিচার। উপায় চিন্তিয়া তবে কয়েন সতীরে, মায়াতে আচ্ছন্ন তুমি না দেখো আমারে। বিমানের মধ্যে যাওয়ার পর কর্দম ঋষিকে দেখতে পাচ্ছে না, মায়াতে আচ্ছন্ন। তাই বললেন, তুমি মায়া ত্যাগ করো, তপ বলো সৃজিয়াছি অপূর্ব বিমান। আমি তপ বলে সৃজন করছি সেই বিমান, তদুপরি করিয়াছ বিহারের স্থান। অশুদ্ধা এখনো আছো না দেখিতে পাও, শীঘ্র করি সরস্বতী সরোবরে যাও। শীঘ্র তুমি সরস্বতী সরোবরে গিয়ে স্নান করো। সরোবরে করি স্নান দিব্য আঁকি ধরি, এসো এই বিমানেতে সুখেতে বিহারি। তাই এসো সরস্বতী নদীতে স্নান করি, তোমার সমস্ত মায়া ত্যাগ করি তুমি আসো। হৃদয় সিংহাসনে রাধা গোবিন্দ যুগলকে স্থাপন করে আসো, আমরা দুইজনে বিহার করি। কর্দমেরও উপদেশ পাইয়া তখন, সাদরে সে কথা সতী করিলা গ্রহণ। পরিধানে জীর্ণবাস কৃষ্ণ তার কেশ, পক্ষেতে আচ্ছন্নতা শরীর বিশেষ। বিবন্ন যুগল স্তন বদন মলিন, তপের প্রভাবে তার দেহ অতি ক্ষীণ। পতির আদেশে সতী সরোবরে যান, সরস্বতী জলে নামি করিলেন স্নান। এই সরোবরের মাঝে নানা জলচর, মহাসুখে বাস করে জলের ভিতর। সরোবর মনোহর বিচিত্র গঠন, তাহার মাঝারে রয়ে গৃহ অপাঙ্গন। অযুত পদ্মনী কন্যা তায়ে করে বাস, যৌবনে সকলে মগ্না সুন্দর সুবাস। দেবহূতি হেরিলেন তাদের সকলে, শত শত চন্দ্রজন সরোবর তলে ডুব দিলেন। যেতে সরোবর তলে শত শত পদ্ম সরোবর। তাহারও নেয়ারে সেই কর্দম বরণী করজুরে সম্মুখেতে আসিল, তখনই করজুর করিয়া আসলেন। দেবহূতি সমুপতে আসিয়া সকলে, সবিনয়ে করজুর কয়ে কথাস্থলে। সবাই আসিয়া সবিনয়ে করজুর কথাস্থলে, কিঙ্করী লইনু তবু আমরা সবাই, সেবিব চরণ তয় সুখেতে সদাই। তোমার চরণ সেবা করব। হে নারী তুমি মহাসতী। আশ্চর্য হইয়া তবে দেবহূতি সতী, না কয়েন কোন কথা, রয়েন মৌনবতী। কি হইল কুতা তবে হেতা সমাবেশ, নারায়ণ বুঝিতে সতী করিয়া বিশেষ। তপস্যার লীলা কিছু বুঝে উঠা দায়, শুনো বিদুর পরে কি ঘটে তো তাই। এত কই কিছুক্ষণ মিত্র হয়ে স্থির, বিদুরের প্রতি কোন বচন গভীর। সুবোধল চিলগত হরিকথা সার, কর্দমের তপস্যা পবিত্র বিহার। আগামীকাল কর্দমের পত্নীস বিহার, বিশাল বড় অধ্যায়। হ্যাঁ, একদিনে সমাপন করতে পারবো না, আগামীকাল চলে যাব এই অধ্যায়কে। কারণ ভাগবত কথা বেশি সময় ভক্তরা শুনতে পারে না, কারণ ভক্তদের মন ভাগবত সিংহাসনে, হৃদয় সিংহাসনে থাকে না। মনে রাজা হঠাৎ করে চলিয়া যায়। তাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন, আপনাদের চরণ দুলি আমার মস্তকে দিয়ে ভুল হলে মার্জনা করবেন। আর আমাকে কৃপা করেন সবাই গো। আমি চাই না স্টার, আমাকে কেউ স্টার দেখ, তা চাই না। আমি চাই যে এই যে ভাগবত, বিশাল জ্ঞান সাগরের ভাগবত নিয়ে আসছে, এই ভাগবত কথা ভালোভাবে বুঝিয়ে ভালোভাবে প্রচার করার মতো ক্ষমতা নেই, তথাপি আমি আসি আপনাদের দর্শন নিতে। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সবের কাছে আমার দণ্ডবোধ প্রণাম। সবাই আমাকে কৃপা করুন। শেষের দিনে যেন নববৃন্দাবনে আমি রাধা রাধা নাম করে রাধারানীর যুগলচরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষপান সুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধে শ্যাম।